জুলাই 2024 আমরা যাত্রা শুরু করলাম কলকাতা থেকে গন্তব্য বেনারস। এই পর্বে সেই যাত্রার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এবারের ট্রিপের সার্কিট ছিল কলকাতা থেকে বেনারস, বেনারস থেকে অযোধ্যা দেখে বেনারসে ব্যাক, বেনারস থেকে লখনৌ, লখনৌ থেকে প্রয়াগরাজ হয়ে কলকাতা ফেরা। এই পর্বে থাকছে কলকাতা থেকে বেনারসের রাস্তা। কলকাতা থেকে বেনারস নিবেদিতা সেতু হয়ে জাতীয় সড়ক 19 ধরে যেতে গিয়ে আমাদের টোল লেগেছিল 1025 টাকা। সকাল 9:30 নাগাদ আমরা পশ্চিমবঙ্গ সেরে বরাকর নদীর ওপর ব্রিজ ক্রস করে প্রবেশ করলাম ঝাড়খণ্ড রাজ্যে। যারা কলকাতা থেকে এই পথে আসবেন চেষ্টা করবেন গাড়ি রিফুয়েল করতে হলে ঝাড়খণ্ড বা ইউপিতে। ঝাড়খণ্ডের প্রথম টোল আমরা ক্রস করেছিলাম সকাল 10:04, নাম বেলিয়াড টোল প্লাজা। ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে অনেকটা জ্যাম পেয়েছিলাম, কিন্তু তোপচাচির পর থেকে রাস্তা খানিকটা এইরকম যা ভিডিওতে দেখছেন। আমি ভিডিওতে ঝাড়খণ্ডের শেষ টোল এবং বিহারের লাস্ট টোলের ডিটেলস দিয়ে দেব, যাতে বুঝতে সুবিধা হয় গাড়িতে তেল ভরাতে হলে কোথায় সুবিধা হবে। তোপচাচি ক্রস করার পরে রাস্তার দুধারে অনেক তরোয়ালের দোকান দেখতে পাবেন। আমি আগে এই রাস্তায় গেছিলাম 2022-এ, তখনও দেখেছিলাম। চাইলে দাঁড়িয়ে কিছু মেমেন্টো নিয়ে যেতে পারেন, আমরাও কিনেছিলাম। দুপুর 1:10-এ আমরা ঝাড়খণ্ডের শেষ টোল প্লাজা বারহি ক্রস করলাম। এই টোলের কিছুক্ষণ পর একটু এগোলেই আপনি পাবেন চপারান। চপারানে দাঁড়িয়ে এখানকার বিখ্যাত মিষ্টি ক্ষীরমোহন অতি অবশ্যই টেস্ট করবেন। বারহির পর থেকে রাস্তা কিন্তু বেশ খারাপ, বিশেষ করে বাজারের মধ্যে দিয়ে রাস্তা। সকালে বা দুপুরে ওই রাস্তায় বেশ জ্যাম থাকে। বিহারের পুরো রাস্তা কিন্তু আনডিউলেশনে ভর্তি। সাজেশন থাকবে লো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি থাকলে রাস্তার বাদিক ঘেঁষে চালানোর।
আমরা এখন ক্রস করছি ফল্গু নদী বিহারের। এখন বাজে বিকেল 4টে। আমরা ক্রস করছি সোন নদী। দেহেরি অন সোন মানে দেহেরি এখানে দেহাতি কথার অপভ্রংশ। সোন নদীর ওপরে যে মানুষের বসবাস, সেখান থেকে নাম দেহেরি অন সোন। এই ব্রিজ তৈরি হয় 1900 সালে এবং এর ওপরে যে রেলপথ, তখন সেটি ভারতবর্ষের সব থেকে লম্বা রেলপথ ছিল এবং বিশ্বে দ্বিতীয়। বিহারের শেষ টোল মোহনিয়া আমরা ক্রস করেছিলাম সন্ধ্যে 6:20-তে। উত্তরপ্রদেশ ঢোকার পর থেকে শুরু হলো প্রচণ্ড বৃষ্টি এবং বজ্রপাত। বৃষ্টি এবং বজ্রপাতের তেজ এত বেশি ছিল, দেখলাম অনেক গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে গেছিল। আমি কিন্তু আমার গাড়ির হেডলাইটের জোরে আস্তে হলেও চালিয়ে এগিয়ে গেছিলাম। এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা ক্রস করছি মুঘল সরাই। উত্তরপ্রদেশের রাস্তা বেশ ভালো। আমি এই রাস্তায় আগেও গাড়ি চালিয়েছি। বিহার থেকে ড্রাইভ করে এসে এই রাস্তায় গাড়ি চালানো মানে হাফ ছেড়ে বাঁচা আর কি। আজকের গন্তব্যে আমাদের শেষ টোল প্লাজা ডাফি টোল প্লাজা ক্রস করে রাত 10টা নাগাদ আমরা প্রবেশ করলাম আমাদের হোটেল ক্যাস্টেলোতে। এটি সিগরা রোডের ওপর অবস্থিত এবং লোকেশন অত্যন্ত ভালো। তার সাথে সব থেকে এটা জরুরি, এই হোটেলে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। যেমনটি বলে থাকি, ভিডিও ভালো লাগলে আমি বলবো না কি করতে হবে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটি সবাই জানেন। দেখা হবে পরবর্তী পর্বে।